নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে ছোলা নারকেল দিয়ে নিরামিষ কচু শাক করে দেখাবো। তো তার জন্য কচু পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর কড়াই তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিলাম। এভাবে একটু হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি ছোলা দিয়ে দেবো। আপনারা কিন্তু চাইলে কচু যখন সেদ্ধ করতে দেবেন সেই সময় ছোলাও দিয়ে দিতে পারেন। তো আমি কাঁচা দিলাম, মনে ছিল না, তো এই কারণে। তো এইভাবে কচুর মধ্যে ছোলা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো এরকম মিডিয়াম ফ্লেম করে একটু সময় নিয়ে এটাকে শুকনো করতে হবে। আর এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে মোটামুটি ভালো করে কষাতে হবে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে এটা ভালো করে এইভাবে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নেব মশলার সঙ্গে কচুটা একদম এইভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিলাম। একটু চিনি বেশি পরিমাণেই দিলাম, কেননা নিরামিষ তো চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে, তো এই কারণে চিনিটা একটু বেশি দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে বন্ধুরা কিছুক্ষণ জন্য আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে, নেড়ে ছেড়ে তৈরি করে নিলাম। তো বন্ধুরা, খুবই সহজ ও সিম্পল পদ্ধতি, এটা নিরামিষ দিনে খেতেও দারুণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।